যে কারণে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছের বোতল ঝুলিয়েছে বিএসএফ। ভারত আর বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়ার বেশ কয়েকটি জায়গা দেখা যাচ্ছে কাচের বোতল ঝুলিয়ে রাখা হয়েছে। বাংলাদেশের দিকে স্থানীয় গ্রামবাসী এবং বর্ডার গার্ডস বাংলাদেশ বলছে বিএসএফ সদস্যরাই ওই কাচের বোতল ঝুলিয়ে দিয়ে গেছেন। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে ওই কাচের বোতলগুলো আসলে মদের খালি বোতল। স্থানীয় মানুষ বলছেন ওই খালি বোতলে কি না কি রেখে গেছে বিএসএফ। তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায়। স্থানীয় সূত্রগুলি দেখে জানা যাচ্ছে যে গত বুধবার দুপুর নাগাদ ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়ার ওই খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যায়। কেন কাঁটাতারের বেড়ার বোতল? শুধু যে পাটগ্রাম সীমান্তে নতুন করে দেওয়া কাঁটাতারের বেড়ার খালি বোতল রয়েছে তা নয়, বিএসএফ কর্মকর্তারা বলছেন অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝোলানো থাকে। দক্ষিণবঙ্গে পেট্রাপোল সীমান্ত চেকপোস্টের কাছেই এক জায়গায় বিএসএফ যেখানে এক সারির বেড়া বা সিঙ্গেল রো ফেন্সিং দিয়ে রেখেছে, সেখানে গিয়েও বিবিসির বাংলার প্রতিনিধি খালি কাচের বোতল দেখছেন কয়েক জায়গায়। এক বিএসএফ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন কেউ বেড়া কাটতে চাইলে অথচ নাড়াচাড়া দিলে কাচের বোতলের শব্দ হবে বা সেটি পড়ে গিয়ে ভেঙে যাবে। সেই শব্দে কাছাকাছি থাকা বিএসএফ প্রহরী সজাগ হয়ে যেতে পারবেন, সেজন্যই এরকম একটা ব্যবস্থা। দিনের বেলার থেকেও রাতের অন্ধকারে প্রহরীদের সজাগ করার জন্য বেশ কার্যকর এটা। ৫১ বিবিজি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিনকে উদ্ধৃত করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যমে লেখা হয়েছে যে এটি নতুন কোনো স্থাপন নয়, বেড়াটির সুরক্ষার জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আধারে বেড়া তুলে নিয়ে যায়, সেজন্য তারা বিএসএফ শূন্য রেখায় বেড়া দিয়ে নিজেরাই দুশ্চিন্তায় আছে। এই জন্য তারা এই প্রোটেকশনটি ব্যবহার করছে। এক সারির বেড়া ও ত্রিস্তরীয় বেড়া লালমনিরহাটের দোহগ্রাম এবং ৩ বিঘা করিডোরের কাছে সীমান্তের জিরো লাইনে যে বেড়া দেওয়া হয়েছে সেটা এক সারির বেড়া। এগুলি চিরাচরিতভাবে যে উঁচু লোহার খুঁটিতে ৩ স্তরের কাঁটাতার দেওয়া বেড়ার থেকে সম্পূর্ণ আলাদা। যে কোনো ধরনের কাঁটাতারের বেড়াই চোরাচালানকারীর কেটে ফেলে অনেক ক্ষেত্রে। তাই এখন নতুন এক ধরনের কাঁটাতার ব্যবহার করা শুরু করেছে বিএসএফ, যা কাটা প্রায় অসম্ভব, এমনটাই জানা যাচ্ছে বিএসএফ সূত্রে। আবার অনেক সময় দেখা যায় সোনারূপা ফেনসিডিল পাচারের জন্য সীমান্তের একদিক থেকে প্যাকেট বেড়া টপকিয়ে অন্যদিকে